নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আর আমার হাজব্যান্ড দীপঙ্করদার সঙ্গে যাচ্ছি। দীপঙ্করদের বড় বাগান আছে, সেই বাগান দেখতে। তো চলুন যাই। এই যে দেখুন, পুকুরের পাড় দিয়ে যাচ্ছি। অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু বাগানটা, অনেক বড় এরিয়া নিয়ে। এখানে তেজপাতা গাছও আছে। তো আর একটা এখানে কী গাছ আছে আমায় দেখালো, এই গাছটা, বাট এই গাছটার নাম আমি ঠিক বলতে পারছি না। গাছটা অনেকগুলো লাগিয়েছিল, সবগুলো থাকেনি, আর এইটাই একমাত্র বেঁচে আছে। তো গাছটার নাম আমি বলতে পারছি না, কেন কি আমি নিজেই ভুলে গেছি। মনে করে করে এসেছিলাম যে গাছটার নাম আমি বলবো, বাট ভুলে গেছি। মনে থাকলে আমি নিশ্চয়ই বলতাম। আর এই যে পুকুরটা দেখুন, এই যে আগের ভিডিওতে একটা পুকুর দেখেছিলাম, ওটা থেকে কিন্তু ছোটো, তবু এটা কিন্তু অনেক বড়। আর আগের ভিডিওতে বলেছিলাম ওই পুকুরটা নিয়েই কিন্তু গ্রাম, পান্ডুয়া গ্রাম। তো আগে গিয়ে দেখি আর কি কি গাছ আছে। তো বন্ধুরা চলুন, এখানে কি কি গাছ আছে বলি আপনাদের বা দেখাই। এই যে এই গাছটা হচ্ছে, দেখুন, অল স্পাইস এই গাছটার নাম। এটা কিন্তু দারুণ সুন্দর স্মেল। আমি একটা ছিঁড়ে দেখলাম, স্মেলটা কিন্তু খুব ভালো। তবে এটা একটা মশলার কাজে হয়তো ব্যবহার করা যায়, আমি সঠিক জানি না। তবে গন্ধটা শুকে যেটুকু আমি বুঝলাম। তো এবার পাতাগুলো আমি ছিঁড়তে পারলাম না, কেন কি সব কচি পাতা, তো যদি কচি পাতা ছেঁড়া যায় গাছটা হয়তো মরে যেতে পারে, যার জন্য আমি পাতাগুলো একটাও ছিঁড়লাম না। তবে ঘরে যাওয়ার সময় কিছু পাতা ছিঁড়ে নিয়ে যাব ভাবছি, তো দেখা যাক। তো চলুন আরও আগে যাই। এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে ফলসা গাছ। ফলসা গাছটা বেশ লম্বা আছে। আর এটা হচ্ছে লিচু গাছ। এখানে অনেক রকমের গাছ আছে। এই যে এখানে আর একটা আছে, এটা চেরি গাছ। আমি এই চেরি গাছটাকে আগে ভাবতাম কি করম চা গাছ। তো এই যেটা চেরি গাছ, তো ভাবতাম করম চাগুলো পেকে হয়তো চেরি হয়, তো কিন্তু চেরির একরকম সাইজ, করম চার একরকম সাইজ। করম চাটা গোল টাইপের হয়, আর করম চাটা লম্বাটে হয়, আর চেরিটা একটু গোল টাইপের হয়। তো চেরি গাছ আমি কোনোদিন দেখিনি, আমি আজকেই দেখলাম ফার্স্ট। গাছটা কিন্তু অনেক বড় গাছ, চেরি গাছটা বেশ সুন্দর লাগছে। বিশাল বড় বাগান। চেরি গাছটাও কিন্তু অনেক বড়। আর পুকুরে দেখুন, চারিদিকে দেখুন গাছপালা আছে, মাঝখানে পুকুর, নারকেল গাছ আছে পুকুরের চারিদিকে, আরও কী সব গাছপালা আছে, সব গাছের তার আমি নাম জানি না। তো চলুন আরও আগে গিয়ে দেখি আর কি কি গাছ আছে। অনেক রকমের গাছ আছে, অনেক। এইখানে একটা গোলাপ জাম গাছও দেখলাম, গোলাপ জামুন যেটাকে বলে, সেই গাছটা আমি দেখেছি। আর দূর থেকে দেখছি আর একটা যেন কী গাছ আছে, কামরাঙা গাছ। আমি কামরাঙা গাছও কোনো দিন দেখিনি। আর যে পাঁচির দিয়ে ঘেরা দেখছেন, পুরোটাই কিন্তু বাগানটা ঘেরা পাঁচির দিয়ে। নাহলে তো লোকে দখলদারি করে নেবে যদি পাঁচির দেওয়া না থাকে। সব জায়গাতে তো একই অবস্থা না। বেশ আম গাছগুলো কিন্তু অনেক, মানে বড় বড়, অনেক পুরনো আম গাছ দেখেই মনে হচ্ছে। তো এই যে এটাই হচ্ছে কামরাঙা গাছ। কামরাঙা কিন্তু অনেকগুলো ধরেছে দেখছি। এই যে কামরাঙা গাছ, বেশ বড় কামরাঙা গাছ, আমি কোনোদিন দেখিনি, প্রথম দেখছি। ফার্স্টে ভেবেছিলাম এটা লতানো, এই যে এরকম করা আছে বলে ভেবেছিলাম লতানো গাছ। তারপর দেখি কি না, একদম গোড়ায় গোড়ায় এগুলো হচ্ছে, অনেকগুলো ধরেছে। কিন্তু এখন ছোট ছোট বলে সেভাবে পারছি না। তবে কয়েকটা বড় হয়েছে, সেই বড় কটা পেরে নেব আমরা। গাছ থেকে পেরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এই যে দেখুন, সবগুলো কিন্তু একটা থোকাতেই 4-5টা আছে, বাট তার মধ্যে সবগুলো বড় হয়নি, হয়তো একটা বড় হয়েছে আর 4টে হয়তো বড় হয়নি। এই যে আমি দুটো পেরে নিয়েছি। উপরে দেখুন অনেকগুলো আছে। এই যে দেখুন থোকাটা দেখুন, অনেকগুলো, একটা থোকায় দেখুন কতগুলো আছে, অনেকগুলো আছে এই থোকাটায়। এটাই হচ্ছে গোলাপ জামুন গাছ, এইটা। আরও একটা কি গাছ আছে এখানে, সেই নামটা আমি ঠিক জানি না, ঠিক বলতে পারছি না।
তো চলুন বন্ধুরা আরও আগে যাই দেখি। অনেক বড় এরিয়া, কিন্তু আমরা ঘরের থেকে অনেক দূর চলে এসেছি। এই গাছের গুঁড়িটা দেখুন কি বড়, আর এই গাছগুলো ওঠাটাও কিন্তু ইজি। আমার হাজব্যান্ড আসে মাঝে মাঝে, আমের সময়তে আসে, তো শুনেছি উঠে নাকি আম পেড়ে খায়। আর এই যে এখানে দেখুন একটা বসার জায়গা দেখুন। এই বাড়ির ইয়াং ছেলেমেয়েরা এখানে যখন বাড়িতে যখন অনেক বড়রা থাকে তখন তো সবার মাঝখানে সব কথা বলা যায় না, এইখানে এসে ওরা এনজয় করে, মজা করে। কিন্তু বসার জায়গাটা দেখুন, একটা সুন্দর সিমেন্টের টুল বানিয়েছে, টেবিল বানিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর এই যে এই গাছটাকে কি নাম বললো আমি ঠিক বলতে পারছি না, এই শক্ত বেশ নাম আছে যার জন্য অতটা মাথায় আসছে না আমার। তবে ডাল কাটতে গিয়ে ডালটা কিন্তু বড্ড শক্ত, কাটা খুব মুশকিল, এটুকুই শুনলাম। বাট গাছটার নাম আমি কিন্তু জানি না, তাই আমি আপনাদেরকে বলতেও পারলাম না। তবে যেটুকু শুনলাম ফলটা নাকি যেটা হয় সেটা খেতেও খুব টেস্টি, খুব মিষ্টি। তো বন্ধুরা চলুন এবারে ঘরে যাই। বাগানটা কিন্তু অনেক বড় দেখলাম, আর কি গাছ নেই, সমস্ত রকমের গাছ দেখলাম। আর এই যে এখানে আছে ফণি মনসা, গাছগুলো খুব একটা বড় হয়নি, ছোট ছোটোই গাছ। তবে আমি অনেক জায়গায় গাছ দেখেছি সেগুলো অনেক ডালপালা বেরোয়, বাট এইগুলোতে এখনও ডালপালা বেরোয়নি, হয়তো ছোট বলেই বেরোয়নি, একেবারেই ছোট গাছগুলো। তো দেখুন বাগানটা কিন্তু পুরো পরিষ্কার, হয়তো শীতকাল বলেই পরিষ্কার, বর্ষাকাল আসলে তো বৃষ্টি হয় খুব, আর তখন তো জঙ্গলে ভরে যায়, আর সেই সময়টা পোকামাকড়ও বড় বড় বেরিয়ে পড়ে মনে হয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মাছ ধরছে, ওখানে মাছ ধরার মজাটাই আলাদা দেখুন। আর পুকুরের চারিদিকেই দেখুন গাছপালা, মাঝখানে একটা পুকুর, বেশ ভালোই লাগছে দেখতে। দেখুন বাগানটা কত পরিষ্কার। এত পরিষ্কার বাগান যখন বর্ষাকালে জঙ্গল হয়ে যায় না, সত্যিই তখন চেহারাটা পুরো বদলে যায়। তার সঙ্গে কিরামকড়ে আসে, আরোই যেন ভয় লাগে। তো বন্ধুরা বাগান ঘুরে যা দেখলাম, সমস্ত রকমের গাছ আছে, এমন কোনো গাছ নেই যে আপনি এখানে পাবেন না, সমস্ত রকমের আছে। আর এখানে যে অল স্পাইস গাছটা যেটা আছে, এই যে এটা, এখান থেকে আবার কয়েকটা পাতা আমি ছিঁড়ে নিয়ে যাব। তবে কচি পাতাগুলো নেব না, কয়েকটা পাকা পাতা নিয়ে যাব। আর কিছু তেজপাতার গাছ থেকেও পাতা নেব, কারণ তেজপাতা গাছ তো অনেক বড় গাছ হয়, ওখান থেকে নিলে কোনো প্রবলেম হয় না। তবে এই গাছটা সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই, যার জন্য এখান থেকে কয়েকটা পাতা নেব। আর এই যে এইখানে দেখছেন সেই গাছটা যে দেখালাম, আমি নাম বলতে পারিনি, গাছটা কিন্তু অনেক ভালো গাছ, কিন্তু এতটাইভাবে এখানে উই ধরেছে যে গাছটাই হয়তো মরে যাবে। এত উই ধরলে না গাছ কখনো থাকে না, গাছগুলোর যত্ন না করলে তো এরকমই হয়ে যায় না। দেখুন গাছটাকে দেখে আমারই খারাপ লাগছে যে কিভাবে উই ধরেছে। এই যে দেখুন উই ধরেছে, ভীষণ উই ধরেছে গাছটাতে, পুরো গাছটাতেই উই ধরে গেছে, মেনটেন না করলে যেটা হয় আর কি। তো বন্ধুরা আজকে আমি ঘর যাব, তো এবারে গিয়ে স্নান টান করে খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরোবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আর এই যে দেখুন বড় একটা তেজপাতার গাছ, ওখান থেকে তেজপাতা পাতা ছিঁড়ে নিয়ে ঘরে যাব। সবাই খুব ভালো থাকবেন, কেমন?